যদিও তারা আমাদের দেখতে মানুষের মতো, কিন্তু তারা মানুষরূপী জানোয়ার। বলেন, তারা মানুষরূপী কি জানোয়ার? একটা ঘটনা আপনাদের শোনায় দেই। একটা ইঁদুর আর ব্যাঙ দোস্তি করছে। ইঁদুরে আর ব্যাঙে দোস্তি করছে। ব্যাঙ থাকে হইল পানিতে, ইঁদুর থাকে তরে। ব্যাঙের দাওয়াত দিছে ইঁদুরের বাড়িতে, তো ব্যাঙ ইঁদুরের বাড়িতে এসে দাওয়াত খাইছেন। দাওয়াত খাওয়ার পরে বন্ধু বন্ধুরে তো দাওয়াত অবশ্যই দিব। দাওয়াত দিছে, ভাই তুমি আমার বাসায় যাইও। বন্ধু দাওয়াত গ্রহণ করেছে। তো দাওয়াত গ্রহণ করার পরে এখন বন্ধু থাকে পানিতে। কোথায়? পানিতে। ইঁদুর থাকে তরে। চিন্তা করলেন কেমনে কি করা যায়। নদীর পাড়ে এসে ডাক দিছে বন্ধু, তো বন্ধু তো হাজির, টাইম টু টাইম হাজির। এখন কি করা যায়? আমি তো তোমার বাসায় বেড়াতে যাব, তো কেমনে যাব? এই পানির ভিতরে তো আমি যেতে পারবো না। তাই কাজ করো, আমার পায়ের সাথে আর তোমার পায়ের সাথে বেঁধে দাও, আমি খালি ডুব দিব, তুমি আমার পিছনে পিছনে রশিতে আসতে থাকবা। এখন ব্যাঙ তো লম্বা নিঃশ্বাস নিয়ে ডুব দিছে। বলেন তো ইঁদুর কি লম্বা নিঃশ্বাস নিয়ে যদি পানিতে ডুব দেয়, ইঁদুর থাকবে তো? কথা বলে না। হ্যাঁ, কতদিন পরে ইঁদুর বন্ধু তো পোটকা মাছের মতো ফুইলা বাইসা উঠছে। পোটকা মাছের মতো ফুইলা বাইসা উঠছে। আরে বন্ধু, আমার দাওয়াত তো আর নিস না, আমার দাওয়াত কামের কাম শেষ। তাহলে ভাই, যতই ইহুদি নাস্তিকের আমরা বন্ধু বানাইতে চাই না কেন, এরা আসলে আমাদের প্রকৃত বন্ধু না। মানুষ রূপে আমাদের মতো সুরাত দিয়া ভালো ভালো মিষ্টি কথা বই না, এরা আমাদেরকে আমাদের সব কিছু হরণ করে নিতেছে। ঠিক কিনা বলেন? এই জমিন দিয়েছেন আল্লাহ, আর আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলমান হিসাবে দুনিয়ায় মানুষ পাঠাইছে, না অন্য কোন জাতি? কথা বলতে পারেন? অন্য কোন জাতি হিসাবে মানুষ পাঠাইছে? কোন জাতি না। এই জাতির আসলো কোত্থেকে? এই জাতির আসলো আদম আলাইহিস সালামের সন্তান দুজন হাবিল আর কাবিল থেকে এই ভাগ শুরু হয়ে গেল। এর আগে এক ধর্ম, এক ইসলাম, মুসলমান, এটাই ছিল। এর আগে কেউ ছিল না। আজকের যার উসিলায় সিন্নি খাইলি, মোল্লা চিল্লি না। মুসলমান উসিলায় দুনিয়ায় চলতেছে, আজ মুসলমানদের কি তারা মারতেছে। মুসলমানের উসিলায় কি দুনিয়া চলতেছে, ফিরতেছে। আল্লাহি আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে একজন আল্লাহওয়ালা খাঁটি ইমানদার মানুষ থাকবে, তো আমি ওই ইমানদার খাঁটি মানুষটার কারণে সূর্য সূর্যের জায়গায় রাখবো, চন্দ্র চন্দ্র জায়গায় রাখবো, জমিন জমিনের জায়গায় রাখবো, রাত রাত আসবে, দিনের পরে দিন আসবে, এভাবে চলতে থাকবে। কিন্তু আজকের দেখেন সব কিছু আমাদের যত নিয়ামত আছে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন বিশ্বে তেল, এটা মুসলমানদের কাছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি তেল মুসলমানদের কাছে না? যত স্বর্ণ, যত হীরা, যত জহরাত মুসলমানদের কাছে দিয়েছে। মুসলমান এখন ইহুদিদের কাছে লোভ দেখাইতে গিয়ে তাদের কাছে বিনয়ী হইয়া আজকে তাদের কাছে আমরা ধরা খাইতেছি। ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদের বলবো, আমরা অন্তত একটু হলেও পারি যে আমরা চোখের পানি ফেলাইয়া এদের জন্য দোয়া করব। আর যদি সম্ভব হয়, যদি কোনো সময় ডাক আইসাই যায় যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে, আমি তো তৈরি আছি। আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।